স্যালারি গুলো বাকি আছে সেগুলো হচ্ছে যে আগামী মাসের 7 তারিখের মধ্যে পরিশোধ করবে এবং এর মধ্যেই জানিয়ে দিবে যে কবে কবে পরিশোধ করবে। এইটা লিখিত ভাবে সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছিল। সেই শান্তির প্রতীক সেই বাংলাদেশ সেনাবাহিনী যারা যারা লিখিতভাবে যাদের কাছে লিখিতভাবে আমাদের একটা ডেট দিয়েছে, সেই ডেটও আমাদের মালিক কর্তৃপক্ষ রাখে নাই। মালিক কর্তৃপক্ষ রাখে নাই। এখানে এখানে আমাদের সেনাবাহিনীর কোনো দোষ নাই। তারা তারা মালিক কর্তৃপক্ষ আপনাদেরকে ডেট যেটা দিয়েছি সেটা অবশ্যই ফেল করেছি, তাই আজকে আপনারা সবাই আবার এখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে রাস্তা বন্ধ করে রেখেছেন। কিন্তু আমি এসেছি আপনাদের স্যালারি না দিয়ে হচ্ছে কি যাওয়ার জন্য নয়, আমি আপনাদেরকে আশ্বাস করতে এসেছি। এবং একটা গুজব ছড়াচ্ছে যে আমি ফ্যাক্টরি সব মেশিনপত্র হচ্ছে কি বিক্রি করে দিচ্ছি, সেটা কোনো হচ্ছে কারোই সঠিক নয়। আপনাদের এখানে ফিনিশিং এর যারা লোক আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন। আমরা ফিনিশিং এর ওখান থেকে ম্যাক্স এবং ক্যারিফোরের ব্র্যান্ডের যেসব গার্মেন্টস আছে সেসব প্যাকিং করে আমরা কালকে আমাদের ট্রাকে ভরেছি এবং ওটা এক্সপোর্টের জন্য যাচ্ছিল। এখানে যদি আপনি আমার কথা না বিশ্বাস করেন, যারা ফিনিশিং এর প্যাকিং করেছে তাদেরটা একটু শুনুন। আপনি কি ফিনিশিং? আমরা আপনাদের স্যালারি কালকে যেভাবে হচ্ছে দেওয়ার কথা, আমরা আমাদের ব্যাংকের কমিটমেন্ট ওয়াইজই আপনাদেরকে 22 তারিখে দেওয়ার কমিটমেন্ট দিয়েছিলাম। কিন্তু গতকালকে সকল শ্রমিক এবং কর্মকর্তাদের ট্রান্সফার হয়নি, এটার জন্য হচ্ছে কি আমি আজকে এসেছি। কালকেও আপনারা হচ্ছে কনফিউশনে ছিলেন, এটার জন্য আপনারা আন্দোলন করেছেন এবং এখন পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে আছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি এসেছি আপনাদেরকে আশা দিতে। আমি চেষ্টা করতেছি আজকে ব্যবস্থা করার কিছু এবং হচ্ছে কি আগামীকালকে এবং পরশু আমি আছি ফ্যাক্টরিতে, আমি এখান থেকে যাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনাদের স্যালারি এবং হচ্ছে কি পাওনা দিন যাতে আমি শোধ করে তারপরে যাব। আমি দরকার হলে এখানে আছি, আমি এখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের স্যালারি দিতে পারবো না আমি হচ্ছে যাবো না। আমি আজকে রাত্রেও থাকবো, দরকার হলে কালকেও থাকবো, কিন্তু আমি হচ্ছে এখান থেকে যাবো। সব ঠিক ছিল গাড়িটা নামায় ওই কি করবো তাহলে হচ্ছে দেশের ক্ষতি করে আপনাদের ফায়দা হচ্ছে।